আমার আদরের টুনটুনি পাখিটির সাথে এমন কিছু হবে আমি কখনো কল্পনাও করিনি। এই টুনটুনি পাখিটির বাবা মা মূলত আমাদের বাড়ির পাশের ছোট্ট এই বাগানের মাঝে বেশ কিছুদিন যাবৎ মাকড়সার জাল, শিমুল তুলা আর গাছের বাকল থেকে আনা চিকন সুতা দিয়ে ঘর তৈরি করছে। এই গাছ ও গাছ থেকে খড়কুটো কুড়িয়ে আনা, খুব সুন্দর করে গাছের পাতায় পাতায় সেলাই করা, আবার মাকড়সার জাল পেঁচিয়ে ঘরটাকে শক্তপোক্ত করে তোলা, এই সব কিছুই পুরুষ পাখিটি করলেও স্বামীর কাজে দিব্যি সাহায্য করে যাচ্ছে স্ত্রী টুনটুনিও। তাদের অপরূপ এই ছোট্ট ঘরটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 5 থেকে 6 দিন। তবে ঘর তৈরি সম্পূর্ণ হওয়ার পরপরই স্ত্রী টুনটুনি এক বুক আশা নিয়ে নিশ্চিন্তে বসে পড়ল ডিম পাড়ার উদ্দেশ্যে। যা দেখে আনন্দে যেন স্থির থাকতে পারল না পুরুষ টুনটুনিটি। গাছের এক ডাল থেকে আরেক ডালে নেচে নেচে সে যেন পুরো প্রকৃতিকে জানিয়ে বেড়াচ্ছে খুব শীঘ্রই তাদের ছোট্ট সংসারে আসতে চলেছে নতুন প্রাণ। এদিকে ডিম পাড়তে বসার ঠিক একদিন পরই মা টুনটুনি তার প্রথম ডিমটি পাড়ে। আর এইভাবেই সে এক এক করে মোটমাট 4টি ডিম পাড়ে তাদের ছোট্ট কুঁড়ে ঘরের মাঝে। অন্যদিকে পুরুষ টুনটুনি পাখিটি সারাক্ষণ তাদের ঘরের আশেপাশে ঘুরে বেড়ায় আর তার স্ত্রী সন্তানদের পাহারা দিয়ে যায়। 4টি ডিম পাড়া শেষে মা টুনটুনি পাখিটি এবার গাছের পাতায় জমে থাকা বৃষ্টির পানিতে মনের আনন্দে ইচ্ছে মতো গোসলটাও সেরে নিল। আর এদিকে বাবা পাখিটি উড়ে গিয়ে বসে পড়ল তাদের আদরের ডিমগুলোতে তা দিতে। মা পাখিটি গোসল সেরে খুব ভালো করে তার পালকগুলো শুকিয়ে নিচ্ছে। আর এভাবে শুরু হয় টুনটুনি দম্পতির পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দেওয়ার কাজ। এবার শুধুই অপেক্ষার পালা, কখন বাবা মায়ের উষ্ণতায় ডিমগুলো ফুটে ছানারা বেরিয়ে আসবে। অতি কাঙ্ক্ষিত এই মুহূর্তটি আসতে সময় লেগেছে প্রায় 15 থেকে 17 দিন। একটি ডিম নষ্ট হয়ে গেলেও বাকি ডিমগুলো ফুটে মোটমাট টুনটুনি দম্পতির ঘরে জন্ম নিয়েছে 3টি ছানা, যা দেখে টোনাটনির আনন্দের কোনো সীমা ছিল না। কিন্তু এখন যে তাদের আরও বড় দায়িত্ব নিতে হবে। নিজেদের খাবারের সাথে সাথে ছানাদের জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় খাবার জোগাতে হবে তাদের। তবে সন্ধ্যা ঘনিয়ে এলে এখনও মা পাখিটি তার সন্তানদের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ঝড় বৃষ্টি রোদের সাথে যুদ্ধ করে প্রতিনিয়তই টুনটুনি দম্পতি তাদের ছানাদের আহারের ব্যবস্থা করে যাচ্ছে। বাবা মায়ের আদর যত্ন আর পরম ভালোবাসা পেয়ে ধীরে ধীরে ছানারা এখন বেশ বড় হয়ে উঠেছে। তাদের শরীরে এখন ভালোই পালক গজিয়েছে। খাবারের যোগান দেওয়ার সাথে সাথে বাচ্চাদের মলটাও মুখে করে ফেলে আসতে হয় বাবা মায়ের, যেন বাসার নোংরা হয়ে ছানারা না আবার অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপে তাদের ছোট্ট কুঁড়েঘরটি ধীরে ধীরে যেন নিচে ঝুলে যাচ্ছে। এদিকে ছানারাও এখন প্রায় পুরোপুরি বড় হয়ে উঠেছে। দুটো ছানা তো এখন রীতিমতো বাসা ছেড়ে উড়ে গিয়ে বসেছে গাছের ডালে। তবে এখনও তাদের বাবা মা গাছের ডালে গিয়ে ছানা দুটোকে পরম ভালোবাসায় খাইয়ে দেয়। সব কিছুই যখন ঠিকঠাকভাবে চলছিল, ঠিক তখনই এক কালবৈশাখী ঝড় ভেঙে তস নস করে দেয় টুনটুনি দম্পতির সাজানো গোছানো বাসাটি। যদিও ইতিমধ্যে দুটো ছানা বাসা ছেড়ে চলে গেছে, কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটি এখনো পুরোপুরি উঠতে না পারায় সে বাসা সহ ভেঙে নিচে পড়ে যায়। বৃষ্টি থামার পর পাতা থেকে ঝরে পড়ে যাওয়া টুনটুনি দম্পতির বাসাটি আমি খুঁজে পেলেও বাসায় থাকা ছোট্ট ছানাটিকে খুঁজে পাচ্ছিলাম না। আর আমি বাসাটিকে এনে একটি লেবু গাছের মাঝে বেঁধে দেই। এদিকে তার বাবা মা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে অনবরত ডেকেই যাচ্ছিল। একটা সময় আমি হতাশ হয়ে যখন ছানাটিকে খোঁজাই বন্ধ করে দেই, ঠিক তখনই আমাদের এলাকার ছোট ছোট ছেলেপুলেরা খবর দিয়ে আনে। দৌড়ে এসে আমি দেখতে পাই তাদের হাতে ছোট্ট একটি ছানা, টুনটুনির ছানা। বাচ্চা কাচ্চাদের কাছ থেকে ছানাটিকে নিয়ে আমি বেশ অনেকভাবে টুনটুনির ছোট্ট ছানাটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখনও সে পুরোপুরি উড়তে শিখিনি। যার ফলে সে একটু একটু উড়ে এখান থেকে ওখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যার কারণে আমি তাকে আবারও ধরে এনে তাদের ভাঙা বাসাটির মাঝে ঢুকিয়ে রাখি। কিন্তু আশেপাশে তার বাবা মা অনবরত ডাকাডাকি করলেও তাদের ছোট্ট এই ছানাটির কাছে আসছিল না।
শেষমেশ অনেকটা নিরুপায় হয়ে আমি ছানাটিকে ঘরেই নিয়ে আসি। তার জন্য আমি ছোট্ট একটি খাঁচা সাথে কিছু খাবারের ব্যবস্থা করি। অসম্ভব ক্ষুধার জ্বালায় টুনটুনির ছানাটি এক দু ফুটা খাবার খেলেও সে কেন জানি এই খাবারগুলো একদমই পছন্দ করছিল না। তাকে যে আমি এই খাবারগুলো খাইয়ে কোনোভাবেই বাঁচাতে পারবো না, কারণ তাদের মূল খাবারই হলো ছোট ছোট পোকামাকড়। আশেপাশে বেশ অনেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে শেষমেশ আমি সন্ধান পেলাম আমার বন্ধু নাইমের। তার মুরগির জন্য চাষ করা বিটল পোকা থেকে আমি বেশ অনেকগুলো নিয়ে আসলাম আমার টুনটুনির জন্য। পোকাগুলো যদিও অনেক বড় ছিল, যার কারণে আমি ছোট ছোট করে কেটে তাকে খাওয়াতে লাগলাম। হ্যাঁ, ছোট্ট টুনটুনি এই খাবারগুলো অনেক পছন্দ করেছে। এখন তাকে আর জোর করে খাওয়াতে হবে না। মুখের সামনে খাবার ধরলেই সে হা করে তার পছন্দের এই খাবারগুলো খেতে শুরু করে। আর এভাবেই একটু একটু করে তার সাথে আমার পথ চলা শুরু হয়। প্রতি ঘন্টায় কমপক্ষে 2 থেকে 3 বার তাকে খাইয়ে দিতে হতো। কিন্তু তাকে যদি আমি এই ছোট্ট খাঁচার মাঝে রাখি তাহলে যে সে কখনোই উঠতে শিখবে না। যার কারণে আমি তার জন্য এই বড় খাঁচাটির ব্যবস্থা করলাম। এখন সে সকাল হলেই এই খাঁচার মাঝে থাকে, তবে রাত হলে আমি তাকে ছোট্টই বাসার মাঝে ঢুকিয়ে রাখতাম। 2-4 দিন পর থেকে আমি তাকে আমার রুমের ভেতরেই ছেড়ে রাখতে শুরু করলাম, যেন সে ধীরে ধীরে উঠতে শিখতে পারে। কিন্তু এরই মাঝে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে। আম্মুকে নিয়ে আমরা সবাই চলে যাই হসপিটালে। কিন্তু আমার ছোট্ট আদরের টুনটুনিকে তো আর বাসায় একা ফেলে যেতে পারি না, যার কারণে তাকে নিয়ে চলে গেলাম হসপিটালে। 2-1 দিনের মধ্যেই আল্লাহর অশেষ রহমতে আমার আম্মু সুস্থ হয়ে ওঠে। কিন্তু এখন যখন আমি ঘরে এনে টুনটুনির ছানাটিকে আমার রুমের মাঝে ছেড়ে দিতে শুরু করি, ঠিক তখন থেকেই সে যেন আমার সাথে ধীরে ধীরে একটু একটু করে বন্ধুত্ব করতে শুরু করে। সে এখন আর আমাকে শান্তিমতো কাজও করতে দেয় না। কাজ করতে বসলেই উড়ে এসে আমার হাতের মাঝে এইভাবেই বসে থাকে। অনেক সময় তো সে আমার হাতের মাঝে বসে বসে ঘুমিয়েই পড়ে। একদিন সে খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু অবাক করার বিষয় হলো আমি তাকে ডাকার পর সে আবারও আমার কাছে ফিরে আসে। এরপর থেকে তার সাথে আমার বন্ধুত্বটা আরও বেশি গভীর হয়ে উঠতে লাগলো। কিন্তু এটা যে একদমই ঠিক হচ্ছে না, কারণ সে তো একটি বন্য পাখি। অন্যান্য পাখিদের মতো তারও তো স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার হাজার কষ্ট হলেও বুকে পাথর রেখে আমি শেষমেশ আমার বাবাটাকে নিয়ে রওনা দিলাম। কিন্তু সে আদৌ বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেতে পারবে কিনা এই নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। শেষবারের মতো তাকে আমি পেট ভরে আমার নিজ হাতে খাবার খাইয়ে দেই। আর এটা হলো তার আমাকে ছেড়ে চলে যাওয়ার শেষ মুহূর্ত। হ্যাঁ, আমার অনেক কষ্ট হচ্ছিল, অনেক দুশ্চিন্তাও হচ্ছিল তাকে নিয়ে। তবে আশা করি আল্লাহর অশেষ রহমতে সে ভালো থাকবে, স্বাধীনভাবে প্রকৃতির বুকে বেঁচে থাকবে।